বিভিন্ন ছুটিতে বেনাপোল পেট্রোপোল চেকপোস্টে বাড়ে যাত্রীদের ভিড়, এ সময় বাড়ে দুর্ভোগ। এসব বিষয়ে বিস্তারিত দেখুন এম এ রহিমের প্রতিবেদন ভয়েস অফ ক্যালকাটায়। চলুন আলোকচিত্র দেখে আসি, শুনে আসি বিস্তারিত। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। ঈদ উল আজহার ছুটিতে বেনাপোল পেট্রোপোল স্থল বন্দর দিয়ে ভারত ভ্রমণের যাত্রী যাতায়াত বেড়েছে দ্বিগুণ। পাসপোর্ট যাত্রীদের উপচে পড়া ভিড়ে বাড়ছে ভোগান্তি। প্রচন্ড রৌদ্রের মধ্যে খোলা আকাশের নিচে মেন সড়কের উপর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। বেড়েছে কিছু অসাধু প্রশাসন ও দালালের উৎপাতও। এখানে গ্রিন লাইন পরিবহনে আসছি, আইসা লাইনে দাঁড়াইছি। আমার আগে টাকা খায়া দালাল এবং এখানে স্থানীয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের লোকজন জড়িত এটার সাথে। তারা টাকাকে আগে দিচ্ছে। আমরা এখনো বাজে বোধ এখন কটার প্রায় 9টার উপর অবস্থা আছে। আমরা এখন পিছিয়ে পড়ে গেছি, আমরা যাইতে বললাম না। আমি দুঃখিত যে এইটাকে প্রশাসন যদি না দেখে তাহলে আমরা কিভাবে ইন্ডিয়া পারব, সরকার দেখা উচিত। পেট্রোপোলে ধীর গতিতে বাড়ছে দুর্ভোগ, অসুস্থ হয়ে পড়ছেন অনেকে, ভোগান্তিতে পড়ছেন তারা, এমনটি জানান যাত্রীরা। দেশের প্রধান স্থল বন্দর বেনাপোল, এই বন্দর দিয়ে চিকিৎসা, ব্যবসা, ভ্রমণ সহ বিভিন্ন কাজে প্রতিদিন 4 থেকে 4.5 যাত্রী যাতায়াত করেন ভারতে। বিভিন্ন উৎসবের সময়ে ছুটিতে যাত্রী যাতায়াত বাড়ে কয়েক গুণ। গত 4 দিনে 30,480 জন যাত্রী যাতায়াত করেছে ভারত ও বাংলাদেশের মধ্যে। ভোর থেকে বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে বাড়ে যাত্রীর ভিড়। এখানে সিরিয়ালের নামে ভোগান্তিতে পড়েন অনেক যাত্রীরা। কিছু অসাধু চক্রের সদস্যদের কাছে জিম্মি হয়ে পড়েন তারা। আসাদুল নামে এক টিমার সদস্য বেপরোয়া হয়ে উঠেছে। পরিচালকের নাম ভাঙিয়ে যাত্রীদের দিল্লি সহ লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিস্তর। এভাবে একটা লোক ওখান থেকে বের হলে মনে হচ্ছে যে কুকুরের মতো ছিঁড়ে খাবে। কি অবস্থা? এরকম হলে কি আর যাওয়া যাবে? আমরা সেই 8টা থেকে লাইনে দাঁড়িয়েছি, আমাদের লাইন থেকে বের করে দিয়েছে। বলে কি আপনারা যান, আবার পেছন থেকে আসেন। এই অবস্থায় আবার পেছনে গিয়ে লাইন আমরা যাবো কখন? অসুস্থ মানুষ যাচ্ছি চিকিৎসা। হাসপাতাল থেকে আসলাম, আজকে আসতেছে এখানে আমি এই অবস্থায় আমি যাত্রীরা অভিযোগ করেন এসব বিষয়ে বিস্তর। বৈধ টার্মিনাল ট্যাক্স দিয়েও সেবা পায় না যাত্রীরা। রোদ্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা। বেনাপোল ইমিগ্রেশনে ভোগান্তি কমে হলেও ভারত অংশে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। গত 2 দিন ধরে গভীর রাত পর্যন্ত সীমান্তের জিরো লাইনে 8টা থাকতে দেখা গেছে যাত্রীদের। পেট্রোপোল, বিএসএফ এবং কাস্টমসের চেকিং ও ইমিগ্রেশনের ধীরগতির কারণে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। চরম ভোগান্তিতে পড়ছেন তারা। এ থেকে সোরা হাসান ভুক্তভোগী যাত্রীরা। সামনে থেকে সব আমরা এখন কষ্ট আছে যে রুগী নিয়ে আসছি, রুগী নিয়ে দাঁড়ায় আছি। একটু দুঃখজনক, বাংলাদেশে থেকে যেতে পারছি না, কারণ ভারতে যাইতে হবে। 8টা থেকে এসে দাঁড়িয়ে আছি। কি অবস্থা? আমি সব দিকে দেখতেছি এইদিকে। আমি পরশুদিন হাসপাতাল থেকে আসলাম, কালকে হাসপাতাল থেকে এসে আজকে গেলাম। ভোর 5টার সময় এখানে গ্রিন লাইন পরিবহনে আসছি, আইসা লাইনে দাঁড়াই। বেনাপোল স্থল বন্দর পরিচালক রিজাল করিম জানান, ছুটিতে বাড়ে যাত্রীর চাপ। যাত্রী সেবায় সব ধরনের সহযোগিতা দিচ্ছেন বন্দর কর্তৃপক্ষ। ছুটি কাটাতে চিকিৎসা, কেনাকাটা ও দর্শনীয় স্পটে পরিবার পরিজন নিয়ে ভারতে যাচ্ছেন অনেকে। সীমান্তে অসহনীয় দুর্ভোগে সব কিছুকে যেন মিলান করে দিয়েছে তাদের, এমনটি জানান ভুক্তভোগী যাত্রীরা। অসাধু চক্রের দাবিকৃত চাঁদা দিয়েই যাতায়াত করতে হচ্ছে এসব যাত্রীদের। কর্তৃপক্ষে বলেও কোনো প্রতিকার পাচ্ছে না বলে জানান ভুক্তভোগী। হ্যাঁ, ঈদের ছুটিতে ভারত গমনাগমনকারী যাত্রীর সংখ্যা অনেক বেশি হয়। সেক্ষেত্রে আমরা আমাদের বন্দরের কর্মচারী সহ আমাদের আনসার, সিকিউরিটি, বিবেন সংসদ সবাইকে নিয়ে আমরা বসেছি এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি এবং যাত্রী হয়রানি যাতে না হয় এবং একই সাথে যাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দিয়েছি এবং সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের বন্দরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের কার্যক্রম যেন স্বাভাবিক থাকে সে ব্যাপারেও আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছি। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম আজহার জানান, ঈদের ছুটিতে বেড়েছে যাত্রীর চাপ। গত 4 দিনে গেছে 30,480 জন যাত্রী, দ্বিগুণ বেড়েছে যাত্রীর চাপ। ভারতে পেট্রোপোলের ধীরগতি এবং ভোগান্তির বিষয়ে পেট্রোপোল ওচির সঙ্গে যোগাযোগ করে সমস্যা নিরসনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।
পেট্রোপোলে একটি মাত্র স্ক্যানিংয়ে বিএসএফ তল্লাশিতে ভোগান্তি চরমে পৌঁছেছে। যাত্রী সেবায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী যাত্রীরা। এসব বিষয়ে বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, বিমানবন্দরে নেয় পেট্রোপোলে যাত্রীদের প্যান্টের বেল্ট ও জুতা খুলে চেকিং করছে বিএসএফরা। সবাইকেই এই চেকিং এর আওতায় নিয়ে আসা হচ্ছে। এতে করে ভোগান্তি বা দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। অনেক সময় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা, ফলে বাড়ছে ভোগান্তিও। নেই এসি বলে প্রচন্ড গরমের মধ্যে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে দুদেশের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান মতিয়ার রহমান। বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত ও বাংলাদেশে যাত্রী সেবায় বাড়ানোর দাবি জানান তিনি। মতিয়ার রহমান আরও জানান, দুদেশের সংশ্লিষ্ট দপ্তরের সাথে বিভিন্ন সময় এ বিষয়ে আলোচনা করা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন অচিরেই এর শুরু হবে বলে জানান তিনি। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।